পরিবর্তনের জন্য তে নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ কেউ তাকে হ্যাঁচকা টান দেয়। হঠাৎ টানে তে বেশ ঘাবড়ে যায়, চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে সে সময় দেখতে পায় সে কারো বুকে জড়িয়ে রয়েছে। লোকটিকে দেখার জন্য মাথা উঁচু করতেই দেখতে পায় জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এরপর তের চুলে নিজের নাক ডুবিয়ে নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, তোমার শ্যাম্পুর ঘ্রাণে এত নেশা নাকি তোমার চুলে? জাঙ্কুকের এমন উদ্ভট প্রশ্নে তার চোখ কপালে উঠে যায়। তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু জাঙ্কুক আগের মতোই তেকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরেছে। জাঙ্কুক যখনই তে ঠোঁটের কাছে এগোতে যায় তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক তা দেখে ঠোঁট কামড়ে হেসে তের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। জাঙ্কুকের পর তেকে ছেড়ে দিতেই তে এক সেকেন্ডও দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায়। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তুমি আমার, আর আমি জানি কি করে নিজের জিনিস নিজের করতে হয়। তোমাকে তো আমার করবই, যে কোনো মূল্যে। তে এরপর নিজের পোশাক পরিবর্তন করে জাঙ্কুকের সামনে আসে। কোনো সাজসজ্জা নেই, এতেও যেন জাঙ্কুকের চোখ ফিরছে না তের দিক থেকে। সে এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। আচ্ছা, সে কি আস্তে আস্তে তের মধ্যে ডুবে যাচ্ছে ঠিক আগের মতো? জাঙ্কুককে এভাবে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকতে দেখে তে ছোট ছোট চোখ করে তার কাছে আসে। স্যার, আর ইউ হিয়ার? আমরা কি জঙ্গলের উদ্দেশ্যে যাব না, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার রিসার্চ শেষ হওয়ার জন্য অপেক্ষা করব? জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে তাকায়। আইডিয়া খারাপ না। কেউ নেই একাডেমির, সবাই বাহিরে। আপনার সাথে বেস্ট কিছু সময় একা কাটানো যাবে। তো এক কাজ করি, আমরা না হয় নাই যাই। তে জাঙ্কুকের এমন কথায় ভয়ে আগেই হাঁটা শুরু করে দেয়। তের কাণ্ডে জাঙ্কুকের বেশ হাসি পায়। মূলত সে তেকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। জঙ্গলের ভেতরে হেঁটে যাচ্ছে জিমিন আর সুগা। বেশ শান্ত পরিবেশ। সুগা হাঁটার ফাঁকে ফাঁকে আর চোখে জিমিনকে দেখে যাচ্ছে। আজকাল জিমিনের জন্য তার মনে যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তাহলে সেটা কি ভালোবাসা? আচ্ছা, কাউকে কি দুদিনে ভালোবাসা সম্ভব? সে তো এর আগেও কত মেয়েদের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু কারো জন্য তো তার এমন অনুভূতি হয়নি। তাহলে জিমিনের জন্য কেন এমন অনুভূতি? কেন সে জিমিনের প্রতি দুর্বল হয়ে পড়ছে? এটা কি অ্যাট্রাকশন নাকি সত্যি ভালোবাসা? সুগাকে বেশ কিছুক্ষণ চুপচাপ থাকতে দেখে জিমিন প্রশ্ন করলো, সুগা, তুমি কি আপসেট কোনো ব্যাপার নিয়ে? না, আপসেট না, শুধু জীবনের এক হিসেব মেলাচ্ছিলাম। কথাটা বলেই সুগার সামনে হাঁটা ধরলো। সুগার হঠাৎ এমন চুপ হয়ে যাওয়ায় জিমিন বেশ অবাক হয়। অন্যদিকে তে আর জাঙ্কুক জঙ্গলের প্রায় মাঝ বরাবর এসে গেছে। তে নিচু হয়ে হাঁটুতে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এত পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছে, বেশ পিপাসা পেয়েছে। জাঙ্কুক তের কাছে এসে তার দিকে পানির বোতলটা এগিয়ে দেয়। তে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেলে। খুব বেশি টায়ার্ড লাগছে? জাঙ্কুকের দিকে তাকিয়ে তে হ্যাবোধক মাথা নাড়ায়। তাহলে এখানে বড় পাথরের উপর বসে কিছু সময় রেস্ট করে নাও। জাঙ্কুক পাশের পাথরটিতে বসে তের দিকে তাকিয়ে আছে। মৃদু হাওয়ায় তের সামনের চুলগুলো উঠছে, মুখে ক্লান্তির ছাপ, নাকের উপর ঘামের ফোঁটাগুলো মুক্তোর মতো লাগছে। তে হঠাৎ জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক তার দিকে এক নজরে তাকিয়ে আছে। তে ছোট ছোট চোখ করে নিজের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সব তো ঠিকঠাকই আছে, তাহলে এমন নজরে সে কি দেখছে? তে ওর টপসটা নিচের দিকে টানছে। তের এমন ব্যবহারে জাঙ্কুক ফিক করে হেসে ওঠে। লাইক সিরিয়াসলি? টপস নিচের দিকে টানলে তা বড় হয়ে গাউন হয়ে যাবে না? যেমন আছে সেভাবেই থাকতে দাও। তে মুখ ভেঙচি কেটে পাথর থেকে উঠে হাঁটা শুরু করে। জাঙ্কুক ওর পিছনে আসছে। তের এই হুটহাট রেগে যাওয়া, নাক ফুলানো সবকিছু বেশ ভালো লাগে জাঙ্কুকের। হঠাৎ সামনের দিকে ঝপঝপ পানির শব্দ পাইতে সেখানেই ছুটে যায়। জাঙ্কুক তাকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করে, কিন্তু কে শুনে কার কথা? তে আগের মতোই নিজ গতিতে ছুটে চলছে। সামনে তাকিয়ে তার চোখ ছানা বড়া হয়ে যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা, একদম স্বপ্নের মতোই। বড় ঝর্ণা থেকে ঝপঝপ করে পানি ঝরছে। সামনে ছোট একটা লেকের মতো, ঘাসে ঘেরা সাইডে লতা পাতার দোলনা, যা অসম্ভব সুন্দর লাগছে। তে খুশি মনে দোলনাতে উঠে বসতেই জাঙ্কুক পেছন থেকে তেকে দোল দিতে থাকে।
আমি এখনো তোমার পছন্দের জিনিসগুলোকে সযত্নে রেখেছি প্রিন্সেস। তোমার হাসি মুখ, তোমার খুশি আমার কাছে সবকিছু। ছোট লেকের পাড়ে জাঙ্কুক আর তে বেশ ভালো সময় কাটায়। এক সময় কথার তালে তালে জাঙ্কুকের কাঁধে নিজের মাথা রাখে তে। জাঙ্কুকের বুকে যেন এক শীতল হাওয়া বয়ে যায়। পরক্ষণেই তের ধ্যান ফিরতেই সে সরি বলে দূরে সরে যায়। প্রতি উত্তরে জাঙ্কুক শুধু বাঁকা হাসি দেয়, কারণ সে জানে তে আস্তে আস্তে কিছুটা হলেও তার কাছে আসছে। দুজন বেশ কিছু সময় রিসার্চ করে বিকেলের শেষ দিকেই একাডেমিতে ফেরার জন্য রওনা হয়। দুজন চুপচাপ জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের মনে হলো কেউ তাদের ফলো করছে। জাঙ্কুক সাথে সাথেই সেদিকে তাকায়, কিন্তু কেউ নেই। হঠাৎই জাঙ্কুকের মনে হলো ঝোপের কাছ থেকে কেউ সরে গেল। তে এইসবে কিছুই টের না পেলেও জাঙ্কুক ঠিকই টের পেয়েছে। সে বারবার চারদিকে নিজের চোখ বুলিয়ে নিচ্ছে কেউ আছে কিনা। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার কাছে আসতেই হঠাৎ পেছন থেকে কেউ তের গলা চেপে ধরে। জাঙ্কুক পেছনে তাকাতেই দেখে একটা লোক তের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। তের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। তে লোকটির থেকে নিজেকে ছাড়াতে চাইলে লোকটি আরো শক্ত করে তের গলায় চাপ দেয়। গিভ মি এভরিথিং ইউ হ্যাভ, লিভ হার, আই সেড লিভ হার। জাঙ্কুকের কথা শুনে লোকটি আরো শক্ত করে তের গলায় ছুরি ধরে। ফলে তে ব্যথায় কুকড়িয়ে যায়, চোখ থেকে পানি ঝরতে থাকে। সাথে সাথে জাঙ্কুক চোখের পলকে তাদের সামনে চলে আসে। তের গলায় ছুরি ধরা লোকটার গলা চেপে ধরে। জাঙ্কুকের চোখ ভয়ঙ্কর লাল হয়ে যায়। জিমিনার সুগা এসে জাঙ্কুককে থামায়। লোকগুলো জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেতেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তে নিজের গলা ধরে রাখে। হালকা আঁচ লাগার কারণে উপরের চামড়া হালকা কেটে যায়, সেখান থেকে রক্ত ঝরতে লাগে। জাঙ্কুক নিজেকে কিছুটা শান্ত করে তের কাছে চলে আসে। হঠাৎ অতিরিক্ত ভয় আর শকের কারণে আস্তে আস্তে তে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তেকে আঘাত করা লোকগুলো রাতের অন্ধকারে বসে মদ খাচ্ছিল। তখনই তারা একজন কালো হুডি পরা লোককে দেখতে পায়। কালো কাপড় পরিধানে পুরো মুখ ঢাকা থাকায় চেহারা দেখা যাচ্ছে না। হু আর ইউ? ইউর ডেথ। কথাটা বলেই হুডি পরা লোকটা ওই লোকটার ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দেয়। তারপর সেখান থেকে সমস্ত রক্ত শুষে নিতে থাকে। এই দৃশ্য দেখে বাকি দুজন লোক ভয়ে কাঁপতে থাকে। এবার লোকটি নিজের মাথার হুডি খুলে দেয়। লোকটিকে দেখে বাকি দুজন ভয়ে কেঁপে ওঠে। ভয়ঙ্কর চোখ দুটো, আর সামনেই রয়েছে বড় বড় দুটি বিষ দাঁত। অন্ধকার জগতের রাজা আমি, পুরো অন্ধকার জগৎ আমার গোলাম, যার ভয়ে পুরো অন্ধকার জগৎ কাঁপে। আমি সেই ভ্যাম্পায়ার কিং জিওন জাঙ্কুক। আর তোরা কি করেছিস? তোরা আমার কলিজাকে ছোঁয়ার সাহস করেছিস, তাকে আঘাত করেছিস। এর শাস্তি তো তোদের পেতেই হবে, আর তা হলো শুধুই মৃত্যু। কথাটা বলেই জাঙ্কুক ওই দুজন লোককেও ভয়ঙ্কর ভাবে মৃত্যু দেয়। এরপর ঝড়ের গতিতে চলে আসে তের রুমে। তে তখন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। জাঙ্কুক তের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমি সেই ভয়ঙ্কর লোক যাকে তুমি সে রাতের জঙ্গলে দেখেছো। হ্যাঁ, আমি কোনো মানুষ না, আমি একজন ভ্যাম্পায়ার যে মানুষের রক্তে নিজের পিপাসা মেটায়। তুমি জানো কতটা অপেক্ষা করেছি তোমার? শত শত বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। সেদিন জঙ্গলে তোমাকে প্রথম দেখে মনে হয়েছিল সেটা আমার কোনো স্বপ্ন, সুন্দর একটা স্বপ্ন। একই হরিণ টানা চোখ, সেই মিষ্টি চেহারা, লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট, সেই হাসি, চোখে একই দুষ্টুমিতে ভরা মায়া। সবকিছু যেন আগের মতোই রয়ে গেছে। স্পর্শ করার পর সেই একই অনুভূতি। আমার ইলসাকে নতুন করে ফিরে পেয়েছি। আমি জানি তুমি আমার প্রিন্সেস, আমার ইলসা, আর তুমি আমার জন্যই ফিরে এসেছো। সন্ধ্যায় যখন ক্যান্টিনের সবাই আড্ডায় মগ্ন থাকে, হঠাৎ এক সাদা চামড়ার সুন্দরী মেয়ে দূর থেকে এসে তেকে জড়িয়ে ধরে। তুমি ফিরেছো প্রিন্সেস? তুমি জানো তার সাথে আমিও তোমার কত অপেক্ষা করেছি। তোমাকে এত বছর পর দেখে চোখ জড়িয়ে গেছে আমার। মেয়েটি আর কিছু বলতে নিবে তার আগেই দুজন লোক এসে তাকে নিয়ে যায়। তে সহ সবাই সেখানে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটি আমার বোন রোজ। সে অসুস্থ, তাই এমন আচরণ করেছে। সরি তার বিহেভিয়ারের জন্য। না, সরি বলতে হবে না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। জাঙ্কুক চলে যায়। সবার মনে সন্দেহ দূর হলেও তের মনে কোথাও সন্দেহ রয়ে যায়। কেন যেন মনে হচ্ছিল
রোজের কথায় কোথাও সত্যতা রয়েছে। রোজ চেয়ারে বসে আছে, হাতে রক্তের গ্লাস, পাশে জেনি বসে আছে। জেনি রোজের বিশ্বস্ত দাসী। সে সময় তোমার কি হয়েছিল? বারবার তেকে কেন প্রিন্সেস বলছিলে? আরো কি কি যেন বলছিলে। ও হ্যাঁ, সে ফিরে এসেছে, তুমি তার অপেক্ষা করেছিলে, অনেক কিছু। আচ্ছা, তুমি আর কিং কেন তাকে প্রিন্সেস বলো? আর কিং তার প্রতি এত দুর্বল কেন? সে তে না, প্রিন্সেস ইলসা, জাঙ্কুকের ভালোবাসা, যার প্রতি ভ্যাম্পায়ার কিং জাঙ্কুক তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই সেই রাজকন্যা যে সাধারণ মানুষ হয়েও পুরো ভ্যাম্পায়ার নেকড়ে দু রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এই কাহিনী শুরু হয় আজ থেকে 400 বছর আগে, যখন ইংল্যান্ডের চারপাশে ভ্যাম্পায়ারের আতঙ্ক ছড়িয়েছিল। তখনও কিং জাঙ্কুক ভ্যাম্পায়ার কিং হয়নি, সবেমাত্র রাজ্যে যুবরাজ ঘোষিত হয়েছে। সে সময় যুবরাজ জাঙ্কুকের হিংস্রতায় পুরো রাজ্য কাঁপত, যার মধ্যে মায়া, দয়া, ভালোবাসা নামক কিছু ছিল না, শুধুই ছিল নিষ্ঠুরতা। কিন্তু কে জানতো সেই হিংস্র ভ্যাম্পায়ারের জীবনেও প্রেম আসবে, আর এমন প্রেম যাকে সে সর্বোচ্চ উজাড় করে ভালোবাসবে। বাকি কাহিনীটুকু তোমরা পরের পর্বে জানতে পারবে। অতীতের পুরো কাহিনী আমি পরের পর্বে এক্সপ্লেন করব।